লালমনিরহাটের রেল লাইনে প্রতিনিয়তই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। অসচেতনতা সহ কখনো অপরাধীরাও হত্যাকাণ্ড আড়াল করতে রেল লাইনে লাশ ফেলে যায়। অরক্ষিত রেল কোচিং দিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী, ঝুঁকি থাকলেও নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। রেল লাইনে কাটা পড়ে থাকা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না রিপোর্ট, পাওয়া যায় না পরিচয়। এর প্রধান কারণ ট্রেনে কাটা পড়া লাশ বিকৃত হয়ে যায়, ফলে জানা যায় না মৃত্যুর আসল কারণ। এখানে রেলগেট না থাকার জন্য আমরা অসচেতন ভয় নিয়ে পারাপার করি। এখানে অনেক দুর্ঘটনা চলতেছে, ঘটতেছে, কিন্তু আমাদের কোনো রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতেছে না। মাঝে মাঝে অনেক বাচ্চারা আসে এবং অনেকজনের গৃহপালিত পশু এগুলো আসে পড়ে। এগুলোর জন্য তারা যদি একটা রেলগেট থাকতো বা কোনো একটা নিরাপদের জন্য কোনো একটা থাকতো, তাহলে হয়তো তারা এইখান দিয়ে যাওয়ার সময় ভালোভাবে যাইতে পারতো। এখানে আশেপাশে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্রছাত্রীরা রেগুলার এখান দিয়ে পারাপারি করে। এখানে অনেক ঝুঁকি রয়েছে। এখানে যে রেল গেটটা থাকতো তাহলে আমাদের এই ধরনের সমস্যা হতো না। অনেক সময় হচ্ছে বাচ্চারা দৌড় দিয়ে চলে এসে তারা জানতে পারতেছে না যে ট্রেন আসতেছে কিনা। এখানে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, সরকারি করিমউদ্দিন পাবলিক কলেজ, কেউপি পাইলট উচ্চ বিদ্যালয় কলেজ, এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে, যার ছেলেমেয়ে প্রায় কয়েক হাজার স্টুডেন্ট এদিক দিয়ে যাতায়াত করে। কিন্তু এই রেল ক্রসিংয়ে কোনো ব্যারিকেড নেই। সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিডি কর্মকর্তা বলছেন, রেলপথের উপর গ্রামীণ জনপদের এই রাস্তাগুলোর নিরাপত্তা দায়িত্ব রেল বিভাগের। আমাদের লালমনিরহাট জেলায় যেসব লেভেল ক্রসিং রয়েছে এইগুলো অনেকাংশেই বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাস্তার সাথে ট্রেনের যে রেলের লাইনের যে ক্রসিং, এগুলোতে যেগুলো পুরাতন, যেগুলো অনেক অংশে হয়তো কোনো অংশে না থাকতে পারে, কোনো জায়গায় কিছু রেলওয়ে কর্তৃপক্ষ দিয়ে থাকে। আর আমাদের রোড সেফটির কনসেপ্ট হিসেবে আমাদের যেখানে প্রয়োজন আসলে যে অংশটা ক্রসিং হয়েছে, যদি পুরাতন কোনোগুলোতে না থাকে, আমি রিসেন্টলি এখানে এসেছি, আমি এটা সারা উপজেলায় আমি এটা দেখবো আসলে কোন কোন জায়গায় এগুলো নেই। আমরা পুরাতনগুলোকে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই করতে হবে এটা। আর হচ্ছে যেগুলো, তবে রেল বিভাগ কর্মকর্তারা বলছেন, আইন না মেনে যত্রতত্রভাবে রেল লাইনের উপর দিয়ে নির্মিত এই সব রাস্তার কোনো স্বীকৃতি নেই। অন্যদিকে লালমনিরহাটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।